কথা ডিসকাস করব না, শুধুমাত্র কিমাকে নিয়ে ডিসকাস করব, পাতানো দিদিকে নিয়ে। আমার কি পাতানো দিদির পাশে দাঁড়ানো উচিত অ্যাজ এ ইউটিউবার? শোনো, এই কথাটা কিন্তু এত সহজ নয়। তো যাই হোক, আপাতত আমার বর্তমান যে স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি না এ পাশে না ও পাশে। ধর্মের কল বাতাসে নড়ছে, কর্মফল আসছে, এই নিয়ে পরে ডিসকাস করব। আগে বর্তমান যে পরিস্থিতিটা সেটা নিয়ে একটু মানে আলোচনা করি, ডিসকাস করি। একটা জিনিস দেখো, এই কিমাই ছিল, ম্যাডামই ছিলেন। ম্যাডাম লাইভে জিজ্ঞেস করলেন যে তুমি কি আমায় জানতে না, তুমি কি আমায় চিনতে না? আমাকে যখন ওয়াইটিতে এনেছো তখন তুমি চিনতে না আমি কে? তুমি জানতে না যে আমার হাতে কত পাওয়ার আছে, আমি কে? আর ঠিক সেই জিনিসই যে কিমাই ছিল, সে তো সবাই জানে। সে একটি সংসার এইরকমভাবে ভেঙে যাচ্ছে এবং সে সেই সংসারটার ভাঙনের শব্দটাকে বেচে 63-তে উঠেছে। একটি বাচ্চার মাকে তার থেকে আলাদা করে 63-তে উঠেছে। আমরা কিন্তু এতদিন পরে জানতে পারছি, ক্লোজ যারা তারা সবাই জানতো, তাহলে পুরোপুরি মানে সকলের যে ভেতরটা সবাই জানতো। কোনো জিনিস কি আলাদা ছিল? কোনো জিনিস তো আঢাকা ছিল না। তাহলে এখন কেন? কেসটা হচ্ছে, দেখো, এই যে সিন্ডিকেট ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু 1 বছর আগে উঠেছিল। 8টা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, হেন তেন। তো এইটা নিয়েই অনেক কথা বলবো। না, সিন্ডিকেট মানি লন্ডারিং নিয়ে নয়। ও তো কেঁচো খুঁড়তে কেউটে যাদের কাজ তারা বার করবে। আমরা ওয়াইটিতে চর্চা করি, আমরা তো ইডি ডিপার্টমেন্টের লোকও নই আর সিবিআইও নই। যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, কিমা যখন ম্যাডামকে এই ওয়াইটি জনরাতে নিয়ে এলো তখন ও কীভাবে কন্ট্রোভার্সি করতো। টিনাকে 3বার প্রেগনেন্ট করে খালাস করব, বেশ করব। টিনার বাবাকে 3 জনের সঙ্গে জুড়ে দিল, বেশ করব। টিনার মাকে টিনার বাবা কাস্টমার এনে দেয়, বলবো, বেশ করব। টিনার যে ঠাম্মি দাঁড়াতে পারে না, সেই ঠাম্মি নাচুনি বুড়ি নারী পাচারকারী, যা বলবো বেশ করব। মানে আমার পাশে একজন জায়গার মানুষ দাঁড়াবে, এইটা তার ইচ্ছে ছিল। আচ্ছা, এখানে প্রথমে কিমার সাইডটা বলে নিই, তারপরে অন্যদিকে যাব। হ্যাঁ, এইবার দেখো, এই বেশ করব, এই যে ফেথটা, মানে বেশ করবে, এই যে দম্ভটা, এই জিনিসটা এর এবং এদের দরকার ছিল। এখানে সবাই আছে। এই যে চক্রব্যূহ, আজকে একজনকে কামড়াকামড়ি করছে, এরা প্রত্যেকেই বেশ করবো দলে ছিল। যা খুশি বলবো, তুই বলে দেখ তোর নামে কেস করবে, দাঁড়াও তোমার হচ্ছে। দর্শকরা পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজে কমেন্ট করতো। টিনাকে একজন তার ভিডিওতে বসে মেরেই ফেললো, মৃত্যুদণ্ড দান করে দিল, বেশ করব বলে দেখা। বুঝতে পারছো? এবং সমস্ত ভুল ঢাকা হবে, এটা একটা বোঝা যাচ্ছিল। এইবার একটা জিনিস দেখো, কিমার উপর ওই সিন্ডিকেটের ব্যাপার স্যাপার এর আগে উঠেছিল। এবার আজকে এখন একটা কথা উঠছে যে 1 লাখ, আচ্ছা, কিমার ওপর ওই যে কথাগুলো উঠছে সেইগুলো প্রমাণ কিন্তু কিমা নিজেই দিয়েছে বিভিন্ন ভিডিওতে। ওই জন্যই বলি না, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। আজকের লাইভটা প্রথমে শুরু করলো, যখন বাংলাদেশ থেকে টাকা এসেছিল তখন তুমি তো ছিলে না, তাহলে তোমাকে এর থেকে একটু কমিশন দেয়া যেত, কি করে দেব? তার মানে ওখান থেকে কমিশন এসছে এবং প্রত্যেকে খেয়েছে। কমিশন এসছে তার কারণ হচ্ছে, নিজে বলেছে, জলনদীপকে যেদিন খাট দিতে এসছিল সেদিন বলল এই খাটটার এই ব্যাপার, এই সমস্ত ভাড়াটারা, টোটো ভাড়াটারা লাগছে, আর বাকি যেটুকু খুচরো টুচরো বেঁচেছে সেগুলো আমার কাজে লেগে গেছে বলেছিল। তোমাদের মনে আছে? ঠিক আছে, নিজের ভিডিওয় বলছে 40,000 টাকায় খাট হয় না। সিরিয়াসলি, এটা এটা বক্স খাট, অতগুলো আলমারি সুন্দর সুন্দর, আরও যে ফার্নিচার, একটা এসিও নাকি আছে যেটা লুকিয়ে রাখা হয়েছে, এগুলো 40,000 টাকায় হয় না। একটা ভিডিওতে বলল যে কোনো রকম ভারতীয় ইউপিআই সিস্টেম ওখানে কাজ করে না, কোনো মানুষ সেগুলো বয়ে এখানে নিয়ে আসে, এগুলো নিজের ভিডিওতে বলেছে। আচ্ছা, গত বছর আমরা লুলু লিসার কথা শুনেছিলাম না? এর বাইরে আমি আর যাচ্ছি না।
কেন যাব? আমি তো ইডি ডিপার্টমেন্ট থেকে বিলং করি না, কেন যাব? লুলু লিসার একটা কথাবার্তা শুনেছিলাম, ঠিক আছে, যে কাউকে নাকি 10,000 টাকা দিয়ে কিছু সব বলা হয়েছিল যে 1,20,000 কথা কাউকে বলবি না বা কিছু, এই সমস্ত ব্যাপার। এগুলো পাতানো দিদি কিন্তু নিজের ভিডিওই বলেছে যে ভারতীয় কোনো ইউপিআই সিস্টেম বিদেশে কাজ করে না, ওখান থেকে বাই পার্সন লোকে বয়ে নিয়ে আসে, এইটা আছে কিন্তু ওর ভিডিওতে, যদিও না প্রাইভেট না করে দিয়ে থাকে, ঠিক আছে, 1 নম্বর। এইবার একটা জিনিস দেখো, আজকে ও বলছে যে আমরা শুধুমাত্র বিদেশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যদি দেশদ্রোহী হই তাহলে সে যে গিফট নিয়েছে সে কেন পার পাবে? স্বাভাবিক, এই পুরো চক্রব্যূহটা ঘটেইছে তো জ্বলনকে কেন্দ্র করে, এবং সে গিফট নিয়েছে। একটা জিনিস বলো তো, গিফটের একটা লিমিট নেই? একটা বক্স কার্ড, অত ভালো দামি দামি ফার্নিচার যেগুলো দেখিয়ে টিনার পরিবারকে এবং টিনাকে হীনমন্যতায় ভোগানোর চেষ্টা করা হয়েছিল, একটা এসি সেটা লুকিয়ে রাখা হয়েছে, একটা ভিডিও প্রাইভেট করে আবার কিছুক্ষণ পরে ছাড়া হয়েছে, এরকম অনেক কেস দেখেছি। এবং সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার জ্বলনকে বলছে যে না তুমি গিফট নেবে, তোমাকে কেউ ভালোবেসে দিলে নেবে না কেন? নেবে, কিন্তু তুমি ভিডিওতে দেখাবে না। জ্বলন কিন্তু দ্বিতীয় এসিটার ক্ষেত্রে ওই কাজই করেছে। হয়তো দ্বিতীয় এসির ব্যাপারে আমি স্যাঙ্গুইন নই, কিন্তু অনেক দর্শকই দেখে এসছে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার ওইটা সম্বন্ধে বলেছিল। দর্শকরা সেই ভিডিওটার সম্বন্ধেও আমাকে কমেন্ট বক্সে বলে গেছে। তাহলে এইবার একটা জিনিস দেখো, এরা প্রত্যেকে তো জানতো, তার মানে এই আগুনটা ভেতর থেকে কি ধিকি চলছিল এতদিন, যে দুর্গা বাহিনী অমুক তমুক ব্যাপারটা ছিল। দেখো পাতানো দিদির মুখের ভাষা তখনও এইরকমই ছিল না? তাহলে সে কি করে দুর্গা বাহিনীতে ঠাঁই পায়? তাহলে পাতানো দিদিকে ইউজ করা হয়েছে। পাতানো দিদি জোর গলায় বলছে যে লাইভগুলো স্ক্রিপ্টেড, ভিডিওগুলো স্ক্রিপ্টেড করানো হয়েছে। পাতানো দিদিও তো ইউজ করেছে একটা শক্তিশালী জায়গার মানুষকে ওয়াইটিতে এনে, কেন নিজের পাশে দাঁড় করিয়ে রেখে কি প্রমাণ করার চেষ্টা করছিল যে আমি যা খুশি করব, ওয়াইটিটা এখন আমার হিসেবে চলবে। এই রকম ভিডিও নেমেছে পাতানো দিদির ইয়ে থেকে, ওয়াইটিতে আমরা যা বলবো তাই হবে। বরঞ্চ তখন এই দুই পৃথিবী এতটা ফ্রন্টে ছিল না, এই কি মাই কিন্তু ফ্রন্টে ছিল। তা আমার বক্তব্য হচ্ছে যে এখানে সবাইকে ইউজ করেছে, কারণ এরা প্রত্যেকেই তো প্রত্যেককে চিনতো। কোন জিনিসটা এখানে নতুন গো? কোন জিনিসটা এখানে নতুন? এবার ব্যাপারটা হচ্ছে ওই ঝিউ সাহার ব্যাপারে একটা দ্বন্দ্ব লাগলো, কারণ পাতানো দিদি ভেবেছিল রিমোট কন্ট্রোলের মতো চালাবে, ভেতরে যখন তখন একটা ব্লগারের বাড়িতে পৌঁছে গিয়ে ভেতরের জিনিস নিয়ে আসা, রিমোট কন্ট্রোলের মতো চালাবে। কারণ ওই গোপন কথা আমার কাছে আছে, বগল দাবা করে রেখেছি, না হলে এই বগলটা খুলবো, কিন্তু খুলছি সেই জিনিসটি হলো না। কারণ জ্বলনদীপ যে কি জিনিস, ও যে কত বড় বেচারাম, সেটা পাতানো দিদিও আশা করতে পারেনি। এবং জ্বলনের কপাল ভালো, ম্যাডামকেও পাশে পেয়েছে, ঠিক আছে, ম্যাডাম একদম সমস্ত নিষ্ঠার সাথে ওকে প্রোটেক্ট করছেন। কারণ দেখো, যে যেরকমই হোক, আজকে কর্ণ যত বড় বীরই হোক, কর্ণ কিন্তু দুর্যোধনের সঙ্গে থেকে পুরো দুর্যোধনের টিমটাকে গার্ড করেছিল, কারণ ও ওই পক্ষে দাঁড়িয়ে আছে। দুর্যোধন যত বড় অসাধুই হোক, সে তো ওই পক্ষে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? সুতরাং সে নিজের পক্ষকে গার্ড করবে, এটা তার ধর্ম, এবং সে তার ধর্ম খুব ভালোভাবে নিভিয়েছে, মেনটেন করেছে। তো সেম জিনিস, জ্বলনদীপ প্রচণ্ড লাকি এই ব্যাপারে। ওর সঙ্গে যারা এসছে কেউ কিন্তু সেভাবে বিট্রে করেনি। আজকে পাতানো দিদি বলছে যে গিফট তো ও নিয়েছে, তাহলে দেশদ্রোহী বলতে হলে ওকেও বলতে হয়, কিন্তু বাকি কখনোই জ্বলনদীপের এগেনস্টে কিছু বলেনি। আজকেও বলছে যে ইনস্টাগ্রামে ওকে লোকে ওই জ্বলনের কথা বলছে, বেচারামের কথা, যে ওকে লোকে পছন্দ করে, ওই চার্মিং, দেখতে সুন্দর, যার জন্য লোকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে দেশ থেকে বিদেশ থেকে। তার বরাবর একটা নিজের ওই ভাই যাকে বলেছে তাকে আড়াল করার একটা প্রচেষ্টা। এদিক থেকে দেখো একটা সৎ একটা মানুষ পাশে পেয়েছে, জ্বলন ম্যাডামকে পেয়েছে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে ওই ঝিউ সাহাকে নিয়ে লেগেছে। ঝিউ সাহাকে নিয়ে বড্ড চিৎকার বিৎকার কিন্তু করেছিল, যেখানে ঝিউ সাহার ব্যাপারটা দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বারবার বলা হয় না, ফ্যামিলি কেচ্ছা বেচা, ফ্যামিলি কেচ্ছা বেচা, বেচেটা কে?
আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে হয়তো এক্সপ্লেন করি, কিন্তু বেচেটা কে? ব্লগাররা বেচে। কন্ট্রোভার্সি ততদিন থামবে না যতদিন না ব্লগাররা কন্ট্রোভার্সি দেয়া বন্ধ করবে। কে বেচছে না সেটা তো দেখতে হবে। কন্ট্রোভার্সি জনরাটার নামই তো হচ্ছে সমালোচনা করার জায়গা, এটা কন্ট্রোভার্সি করার জায়গা, নামেই তো এটা আছে। এবং সেই কন্ট্রোভার্সিটা ছুঁড়ে দিচ্ছে অনেক সময়। জ্বলন কি করছে, ওকে কন্ট্রোভার্সি দিতে বারণ করা হয়েছে, ম্যাডামের লাইভ থেকে পেয়েছি, আমি নাম করেই বলছি কারণ ম্যাডাম নিজেই বলেছেন যে ওকে বলেছি এই কন্ট্রোভার্সি দিবি না, লোকে সিম্পল ব্লগিং দেখতে আসে, খুব খাঁটি কথা। কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া ও তো জানেই না, দিমাগটাই ওই দিকে, ওর দিমাগটাই ওই দিকে। সুন্দর সুষ্ঠুভাবে ব্লগিং করার প্রচুর মেটেরিয়াল ওর ছিল। এবং ও যদি সরল সাদাসিধে মানুষই তো নয়, ও যদি সরলভাবে ব্লগিং করতো আজকে অনেক ওপরে উঠে যেত। পাবলিক সিম্পাথিটা পুরো ওর মিথ্যেগুলো খেয়েছিল, খেয়ে ওর দিকেই ছিল, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে ও এখন কন্ট্রোভার্সি কিভাবে দিচ্ছে, এই কোর্ট কাছারির কন্ট্রোভার্সি মিথ্যে কথা বলে। আগের দিন কি বললো, আমি আর বরদাস্ত করতে পারছি না, পেয়ে বসছে, মজ মস্তি করছে, এইবার আমরা একটা ব্যবস্থা নেব। কি হলো, দেখা গেল রানাঘাটে ও নিজেই একটা কেস করে রেখেছে। টিনা বলল তো, আর ও নিজেও বললো যে বাচ্চাকে নিয়ে বাড়াবাড়ি করছে, মানে মা বাচ্চা পাবার চেষ্টা করছে। সেই জন্যে ও নতুন করে কেস করেছে, যেটার জন্যে টিনাকেও বিয়ে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। সেই কেসের কাজ ছিল, সেইটা কিভাবে কন্ট্রোভার্সি আগের দিন দিল। কাল যাচ্ছি, ফটো তো আমার কাছে আছে, বিশাল বড় কিছু করব। এবং এই যে আজকে যে কন্ট্রোভার্সি দিল, ও তো পেন ড্রাইভ দেখেছো, ওতে শুধু ফটো আছে। তো ব্যাপারটাই তাই, ওর হয়তো সত্যিই ওই জেরক্সগুলো দেওয়ার ছিল, খামগুলো কেনার ছিল, কিন্তু সেটা বাইগামে কেস করার জন্য নয়, বুঝতে পারছো? আমার আপাতত তো এটাই ধারণা হচ্ছে, ওই এসডিও কোর্টের যে কেসটা আসছে সেই কেসটার জন্যেই আমার মনে হচ্ছে এত তোড়জোড় করে নানা রকম প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে। এইবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, পুরো ব্যাপারটাই তো এই রকমই ছিল। রাম রামই ছিল, শ্যাম শ্যামই ছিল, যদু যদুই ছিল, মধু মধুই ছিল, নতুন করে কিছু চেঞ্জ তো হয়নি। এইবার পাতানো দিদি খেলে গেল সুন্দর করে লাইভে, আমি উকিল নেব, যা হবে উকিলের থ্রু যাবে, আমার ফোন উকিলের থ্রু যাবে, মানে ফোনে মাল মশলা আছে, সমস্ত কথা নাই। পাতানো দিদি বড্ড বড় বেশি কথা বলে, যে বাজে কথা বলেছে ওর কথা থেকে উঠে আসছে, যা হবে উকিলের থ্রু হবে। এইখানে একটা বিরাট মানে চাল চেলে দিল, কারণ ম্যাডাম হচ্ছেন কেসের জগতে ঘোরাঘুরি করেন, ম্যাডাম কেসের ভয় দেখাচ্ছেন, সেখানে ও নিজেই বলছে কেস করব, বুঝতে পারছো? এক নম্বর কথা। দু নম্বর কথা, অনেক তথ্য তোমাদের এতক্ষণ যা দিলাম এগুলো কিন্তু ওর ভিডিও থেকেই তোলা, আমি জানবো কি করে, ওয়াইটি থেকেই নেয়া। এবার এর তো কথায় কথায় প্রাইভেট হয় আর ইয়ে হয়, সেসব হয়ে গেলে বলতে পারছি না, কিন্তু এই রিসেন্ট ভিডিওগুলোতেই এই তথ্যগুলো আছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কেসের ভয় দেখানো হচ্ছে, নে আমি কেস করব বলে দিলাম, চুকে গেল। আর পাতানো দিদি বারবার বলছে তোমরা কিন্তু আমার পাশে থেকো, তোমরা আমার পাশে আছো, আমি আর ভয় পাই না। এটা সম্পূর্ণ একটা ফালতু কথা নয়। দেখো ভিডিওটা আমার শুরু যে পাঁচ লাইনটা দিয়ে করার কথা ছিল সেটা ভুলে গেছিলাম, এখন বলে দিই। ব্যাপারটা হচ্ছে এই যে মানুষগুলো যারা ওয়াইটিতে এত বেশি সাকসেসফুল এবং ওয়াইটিটাকে জীবন হিসেবে ধরে নিয়েছে, তারা কিন্তু দু রকমের সত্তা নিয়ে চলে, দু রকমের কাজকর্ম করে। কিছু কাজ আছে ওয়াইটির জন্যে, আর কিছু আছে বাস্তব, কিছু কাজ পিওরলি ওয়াইটির জন্যে। এই কথাগুলো, জ্বলনের এই কথাগুলো, তোমরাই আমার সব, তোমরাই আমার মাই বাপ, তোমরা যা বলবে তাই করব। জ্বলন একটা দাড়ি কাটতে বললে মুখ ঝামটা দিতে আসে, ভিউ কম হলে দর্শকদের এইভাবে বলে সব সুতরাং ব্লগ ভালো লাগছে না তো যাও নোংরার মধ্যে যাও, মানে ওই টিনাকে বেচা ও বন্ধ করবে না বলেই দিয়েছে, ডিভোর্স যতক্ষণ হবে না বেচা বন্ধ করব না। ডিভোর্স এক তো ও চায় না, কারণ ওই গয়নার ব্যাপারটা পুরো ফালতু, গয়নার ব্যাপারটা বাইগামির কেস দিয়ে চাপ দিয়েও আদায় করতে চাইছে, আইনত ওটা হবে না। এবং এতটা চাপ দিলে লোহাও বেঁকে যায়,
আর ওর দলের লোকেরাও চাই যে কন্ট্রোভার্সিটা ঝুলুক না, আমাদের ইজি কন্টেন্ট। ওই তো পাতানো দিদি বসে গেছিল টিনা ফ্ল্যাটে মধুচক্র বানায়, বুঝতে পারছো? পাতানো দিদির আর কোনো কন্টেন্ট নেই, ও অত খাটবেই না। অথচ ওয়াইটিতে কিন্তু এত কন্টেন্ট আমি বর্তমানে করার চান্সই পাচ্ছি না। প্রচুর কন্টেন্ট রয়েছে ওয়াইটিতে এখন বর্তমানে, সবাই কন্টেন্ট দিচ্ছে, সেন্সেশন কন্টেন্ট দিচ্ছে, রিয়াঙ্কা কন্টেন্ট দিচ্ছে, তারপরে তোমার পলাশ সাহার ব্যাপারটা আছে, আরও প্রচুর আছে, কিন্তু সময়ই পাচ্ছি না। টিনার সাইড থেকেই এত কন্টেন্ট উঠে আসছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এইবার যে পাতানো দিদি বলছে তোমরা আমার পাশে আছো, আমার কিসের ভয়, এটা ওয়াইটির কথা। কারণ যদি কোর্ট কাছারিতে যেতে হয়, কেস টেস কিছু হয়, খেলাটা ব্যাকগ্রাউন্ডে হবে, আসল খেলাটা তো ওয়াইটিতে আসবে না। সেখানে দর্শকদের সাপোর্ট কি এসে যায়? দর্শকদের সাপোর্ট ব্যাকগ্রাউন্ডের খেলায় কোনো কাজে লাগবে কি? ওটা ওয়াইটির কথা। আমি বললাম না সে হাতি কা দাঁত दिखाने के लिए कुछ और है, चबाने के लिए कुछ और है। तो दिखाने का दांत হচ্ছে ওয়াইটি के लिए और चबाने का दांत जो बैकग्राउंड में रियलिटी में होता है। বুঝতে পারছো? হ্যাঁ, পাতানো দিদির ক্ষেত্রে হচ্ছে ওই যে কিরমভাবে হুকুম করে, কি নামটা বললো ভুলে গেছি, এই ভিডিওতে এই ফোনটায় দে তো, সে পাঠালো জিনিসটা, ফোন মানে কল রেকর্ড হোক, ভয়েস মেসেজ হোক, ফটো হোক, কিছু একটা ডকুমেন্ট পাঠালো। তারপরে ভুল ফোনে পাঠিয়ে দিয়েছে, যে ফোন থেকে পাতানো দিদি লাইভ করছে সেই ফোনটায় পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল এটা নয় রে, 04 ফোন নাম্বারটাতে দে। মানে খুব ক্লোজ একদল লোক আছে যারা নানাভাবে অ্যাসিস্ট করে। পাতানো দিদি শুধু হুকুম দেয়, তারা অ্যাসিস্ট করে, তারাও কিন্তু লাইফের মধ্যে পার্ট। সুতরাং তোমরা পাশে আছো মানে ওই গুটি কয়েক লোক যারা পাশে আছে, তাও তারা কোর্ট মানে কেস কাছারির ব্যাপারে ইনভলভ হবে কিনা সন্দেহ। আর এই যে হায়তা বেছা হছড়ি হাতে হাতে ধরি হঠাৎ করে যারা জানি দুশ্মন ছিল, কিছুদিন আগে ফ্যালোপিন টিউব নিয়ে কথা হচ্ছিল, নোংরা মানে কি নোংরা কথাবার্তা, আজকে সে বোন হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? কি বলল, কেসে আমি ওকেও সঙ্গে নেব যদি ও এর মধ্যে ঢুকতে চায়। তো এই পাতানো দিদি টিনাকে নোংরা করতে কোনো রকম দ্বিধা করেনি, অথচ কি বলে যে আমি টিনার সঙ্গে কথা বলে সব মিটিয়ে নেব। পরের দিনই কন্টেন্ট করতে বসে যায় টিনা মধুচক্র বানাচ্ছে। তো এই হচ্ছে খেলা। আর একটা খেলা হচ্ছে যে কোর্ট কাছারি হলে যদি সত্যিটা উঠে আসে, এইখানে আমার সন্দেহ আছে। কোর্ট কাছারি হলে সত্যিটা উঠে আসবে, মানে আদৌ কত টাকা নেওয়া হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কোর্ট কাছারিতে দেখা যাক, সেটা ওরা দেখবে কত দূর আদৌ ব্যাপারটা কোর্ট কাছারি অবধি পৌঁছবে, না ভেতরটা প্রথমেই ওটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে যাবে, যেটা সম্ভাবনা বেশি। তো যাই হোক, ভেতরে লেগেছে অনেক দিন আগেই লেগেছে। তো মানে কি বলবো, একটা খাপের মধ্যে দুটো তলোয়ার তো থাকে না। ঝিউ সাহাকে নিয়ে লেগেছিল, জ্বলন রিমোট কন্ট্রোলে উঠবে না বসবে না, জ্বলন যখন ক্লিয়ার করে দিল তখনই প্রবলেম হলো। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আর ডিটেলে বললে মুশকিল আছে, আর ডিটেল বলছি না। এইবার এইখান থেকে লাগলো, ব্যাপারটা লেগে ভেতর থেকে অনেক দিনই রয়েছে। পাতানো দিদি বারবার বলছে আমি ইগনোর করছি, ইগনোর তো করেনি, ও ইগনোর করতে বাধ্য হয়েছে, ও চুপ করেছিল। কিন্তু তারপর ওই ভয়েস মেসেজটা পাঠিয়েছিল ঢ্যাঁড়সকে, সেটা ছেড়ে দিয়েছে। সুতরাং যুদ্ধের ঘোষণা কিন্তু পাতানো দিদিই করেছে, তারপর তার জবাব দিতে আসা হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে ম্যাডামের ওয়াইটিতে পিআর হিসেবে একজন কাজ করেন, তোমরা সবাই জানো, আমি নাম করছি না। এবার তাকে যদি কোনো বাজে কথা বলা হয়, যদিও পরে বলা হলো ওটা একটা দর্শক বা একদল দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবং তাকে যদি একটা পয়রাফলা জিনিস বলা হয়, তাহলে তার হয়ে বলা তো স্বাভাবিক না। আমার বন্ধু বা আমার সহকারী যে, তাকে যদি কেউ নোংরা করে তা আমি জবাব দেব। এইবার পাতানো দিদির তরফ থেকে বলা হচ্ছে কমেন্টে খেলে যাওয়া হয়েছে, কমেন্টে মানে বিভিন্ন কমেন্ট বক্সে বাজে কথা বলা হয়েছে, এবং কে সত্য কে মিথ্যা দেবানা জানন্তি। তো যেটুকু মানে আপাতত দেখা যাচ্ছে সেটা বললাম। এই নিয়ে প্রচুর কথা বলা যায়, এক ভিডিওতে হবে না। আর পাশে দাঁড়ানোর ব্যাপারটা আমি নেক্সট ভিডিওতে আসছি, কারণ টিনার অ্যাঙ্গেলে কিন্তু যদি দেখো তাহলে তোমাদের কি মনে হবে বলো তো, ধর্মের কল বাতাসে নড়েছে।
কারণ এই পাতানো দিদি যখন জ্বলনদের বাড়িতে গেছিল, ওর হাতে দুটো অপশান ছিল, টিনা ছিল, জ্বলন ছিল। জ্বলনের ওই বিঘে বিঘে জমি দেখে চোখ চকচক করছিল। আমার মনে আছে, আমার তখন চ্যানেল ছিল না, আমি তো এই কন্ট্রোভার্সি জনরাটা সম্বন্ধেই জানি না। আমি ভাবছি ও বাবা কি ভালো, সত্য উদ্ঘাটন করতে গেছে। আমি আবার কমেন্ট করছি, তুমি কিন্তু যাবে টিনাদের বাড়িতেও যাবে, তখন বলেছিল টিনাদের বাড়িতেও যাব। তারপরে বোঝা গেল এইভাবে বললো, টিনার যদি আমার সঙ্গে দেখা করতে না চায়, তো সেটা তো জ্বলনের ক্ষেত্রেও ছিল। তার মানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, বোঝাই গেল ও জ্বলনের সাইডটা নিয়েছে। পাতানো দিদির ভিডিও থেকেই পাওয়া তথ্য, টিনাকে বাড়ি থেকে তাড়ানোর 5 দিন পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে গেছিল। আর জ্বলনরা নিজেদের মধ্যে ডিসাইড করেছে একে হায়ার করবে কি না, করে বোধহয় 15 দিনের মাথায় একে কল ব্যাক করেছে। তখন ওর কাছে দুটো অপশান ছিল, যে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারতো, কিন্তু তাহলে চ্যানেলটা কি 63-তে উঠতো? তোমরা একটু ভেবে দেখাতো। আজকে ম্যাডামও স্বীকার করলেন, ও নিজেই বলেছে, দিদিভাইকে আমি বারবার বলেছি ওই মেয়েটাকে জ্বলনের ঘাড়ে পৌঁছে দিও না। তার মানে একটি বাচ্চাকে মাতৃহারা কে কে করেছে? এই পাতানো দিদি আর ওই ফোকলা করেছে। দাগটা পড়ছে টিনার গায়ে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে যে টিনার সংসারটা যে নাও ভাঙতে পারতো, কারণ জ্বলন কিন্তু উইলিং ছিল। জ্বলনের বেচারাম 1 এবং এই বেচারাম 2 দুজনেরই ব্যাপার হচ্ছে, টিনা হচ্ছে যেন কি বলবো, টিনা যেন এটা সেই সোডায় কাপড় কাচতো আগেকার দিনের মেয়েরা, দেখেছো? ওই আমরা ময়লা গামছার মতো, যাকে আছাড় দেবো তারপর পরিষ্কার করে ভালো করে নীল টিল দিয়ে তাকে মেলে দেবো, এবং সে তখন আমার গামছা হয়ে যাবে, তাই নাকি? মেয়েটাকে তোমরা ময়লা করবে, তাকে মানে তার মেন্টাল হেলথ বিগড়ে দেওয়ার পুরো ব্যবস্থা করবে, তারপর তাকে বাড়িতে ডেকে নেবে, যেটা জ্বলনও চেয়েছিল। কারণ জ্বলন তাড়াবার পর টিনার ওই যে মানে টিনার প্রেজেন্সের গুরুত্বটা বুঝতে পেরেছিল, তখন কিন্তু টিনার সংসার জোড়া লেগে যেত এ না থাকলে, সিরিয়াসলি। এবার ওই দিকে ফোকলা যে টিনার পেছনে পা ধরে বসেছিল সেটাও বোঝা যাচ্ছে। এবার ফোকলাকে ইগনোর করতে টিনা সাহস পাচ্ছিল না, কারণ জ্বলনের যে জিনিসটা টিনা কোনোদিন বাইরে এসে বলেনি, টিনা কোনোদিন ওই পরিবারকে নোংরা করেনি, টিনা জ্বলনের আসল সত্যিটা বলে দেয়নি কোনোদিন এসে, কিন্তু ও নিজে তো জানতো 5 বছর ঘর করেছে। এইবার জ্বলন যদি আবার ওই কীর্তি করে, প্রথমবারে ফোকলা ছিল, দ্বিতীয়বারে যদি টিনা মানে ফোকলাকে ডিনাই করে জ্বলনের কাছে ঘর করতে, ওই যেরকম বললো যে বিয়ের আগে, এটা ফোকলাই বলেছে, টিনা কিন্তু কিচ্ছুটি বলেনি। এই কথাটা মাথায় রাখতে হবে। জ্বলনের কাছে দাদার বিয়ে বলে 1 মাসের জন্য ঘর সংসার করতে যদি চলে যেত এবং জ্বলন আবার সেম কাজ রিপিট করতো, তখন কি হতো? সেই ভয়ে টিনা যেতে পারেনি, আর ফোকলা যেতে দেয়নি, কারণ গেলে হয়তো স্বামী স্ত্রীতে জোড়া লেগে যেত। টিনার একটা সফট কর্নার ছিল, সেটা তো বোঝাই যায়, নাহলে টিনা কোনো অ্যাকশন নেয়নি, চ্যানেল দুটোর সম্বন্ধে অ্যাকশন নেয়নি, মানহানির মামলা করেনি। যে কাণ্ড করেছে, যাকে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর আসছি না, আর মানে পয়েন্ট এই ভিডিওতে ঢোকাচ্ছি না। এই নিয়ে যদি কথা বলতে চাই না, এতগুলো ভিডিও এই টপিকেই বেরোয় যে আমার অন্য কোনো টপিক অ্যাড্রেস করাই হচ্ছে না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।